হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমের সাথে রান্না বান্না। আজকে বানাবো বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দ হবে এমন একটি রেসিপি, ভেজ রোল। আর সাথে একটি স্পেশাল সসের রেসিপি দেব। একদম রাস্তার ধারের দোকানের মতনই স্বাদ হবে। এইরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশনটা অন করে নেবেন। এখানে একটি মিক্সিং বোলে দিয়ে দিলাম টোটাল 200 গ্রাম মতন ময়দা, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, বড় টেবিল চামচের মাপ করে 1.5 চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। প্রয়োজন হলে পরে আরও দেওয়া যাবে। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে হাতের মধ্যে চেপে একবার দেখে নেবেন। এরকম আটো হয়ে গেলে আর আলতো চাপ দিতেই ভেঙে গেলে বুঝবেন ময়ানের পরিমাণ সঠিক আছে। এবার খুব সামান্য পরিমাণ করে জল দিতে থাকবো আর মাখতে থাকবো। একটা শক্ত ডো তৈরি করতে হবে। ভালো করে মাখা হয়ে গেল। যখন দেখবেন মাখার পর হাতে ময়দা চিপকে যাচ্ছে না, বুঝবেন মাখাটা সঠিক হয়েছে। এবার 10 মিনিট এইভাবে সেট হতে রেখে দেব। যতক্ষণে এই ডো সেট হচ্ছে ততক্ষণে বাকি প্রিপারেশন করে নেব। দিয়ে দিলাম গোটা ধনে আর গোটা জিরে 1 চামচ করে, 2টো শুকনো আস্ত লঙ্কা দিয়ে দিলাম। এই শুকনো আস্ত লঙ্কা সেঁকে নিয়ে আমি চিলি ফ্লেক্স তৈরি করে নেব। হালকা গন্ধ বেরোনো পর্যন্ত মশলা সেঁকে নিতে হবে। মশলা ভালো করে সেঁকে নিলাম। এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব। দিয়ে দিলাম সামান্য তেল। এবার দিয়ে দিলাম কুচানো গাজর 1টা, কুচানো পেঁয়াজ 2টো, কুচানো ক্যাপসিকাম 1টা। এই সব সবজি তেলে হালকা ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায়। সামান্য লবণ দিয়ে ভেজে নেব। রাস্তার ধারের অনেক রোল সেন্টারগুলোতে এইভাবে সবজি সামান্য করে ভেজে নেয়, এতে খেতে ভালো লাগে। যারা এখনও এইভাবে করেননি একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ টেস্টি হয়। এই ভেজ রোলের জন্য ঝটপট একটা সস বানিয়ে নেব। এই সসের টেস্ট একদম রাস্তার ধারের দোকানগুলোর মতনই হয়। 2টো টমেটো সিদ্ধ করে নেব। সাথে দিয়ে দিলাম 2টো শুকনো আস্ত লঙ্কা। বাচ্চাদের দিলে এই লঙ্কাগুলো বাদ দিয়ে দেবেন। জাস্ট 3 মিনিট মতন সিদ্ধ করে নেব। যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণে এইদিকে সিদ্ধ আলুগুলোকে কেটে নেব। 2টো আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার চৌকো করে কেটে নেব। বড় থেকে মাঝারি সাইজ করে কেটে নিলে দেখতে ভালো লাগবে। এইদিকে টমেটোর খোসাগুলো আলাদা হতে শুরু করেছে। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে জল থেকে তুলে নেব আর ঠান্ডা করে নেব। টমেটোর খোসাগুলো এইভাবে তুলে আলাদা করে দিলাম। মিক্সার জারে দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিলাম থেতো করা 3টে রসুন। একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আপনারা এই সস শুকনো আস্ত লঙ্কা ছাড়াও বানাতে পারবেন। সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম টমেটো সস। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম সামান্য ভিনিগার। এর পরিবর্তে আপনারা লেবুর রসও দিতে পারবেন। এইভাবে একবার সসটা বানাবেন, দারুণ খেতে লাগে। একদম রাস্তার ধারে রোল সেন্টারগুলোর মতন হয়। এবার পুর তৈরি করে নেব। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সামান্য তেল। দিয়ে দিলাম আস্ত জিরে ফোড়ন, আদা কুচি আর লঙ্কা কুচি। একদম লো ফ্লেম করে 2 মিনিট মতন ভেজে নিতে হবে। সিদ্ধ আলুর পিসগুলো এবার দিয়ে দিলাম। যে চিলি ফ্লেক্সটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিলাম। রেগুলার সল্টের পরিবর্তে এই বিট লবণ দিয়ে দেখবেন অসাধারণ টেস্ট আসে। এবার ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। একটা স্ম্যাশারের সাহায্যে কয়েকটা আলু স্ম্যাশ করে দিলাম। এতে পুরটা মাখা মাখা তৈরি হবে। দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। ভালো করে মিক্স করে নিলাম। এবার সব শেষে যে মশলাটা সেঁকে তৈরি করলাম দিয়ে দিলাম। ছোট চামচের মাপ করে 1 চামচ মতন। ভালো করে আবারও মিক্স করে নেব। এই পুর ঠান্ডা করার জন্য একটা প্লেটে তুলে নেব। এখানে ময়দার ডো সেট হয়ে গেছে। যেহেতু 3টে রোল বানাবো তাই 3টি সমান ভাগে ভাগ করে নিলাম। এখানে রোল শিটের উপরে সামান্য ময়দা ছড়িয়ে দিলাম। এবার আপনি রোলের সাইজটা যতটা বড় করতে চাইছেন সেইভাবে বেলে নিতে পারেন।
খুব মোটা করে বেলবেন না, না হলে পরোটা কাঁচা রয়ে যেতে পারে। আর একটা পদ্ধতিতেও করতে পারেন, পরোটা বেলে নেওয়ার পর একটু কুচানো ধনেপাতা ছড়িয়ে দিয়ে সামান্য বেলে নিতে পারেন। এই ধনেপাতা কুচি দিয়ে খেতে আরও ভালো লাগে। প্রথমে প্যান গরম করে নিয়েছি, এবার সেঁকে নেব। দুই দিক থেকে ভালো করে সেঁকে নিলে ভাজার সময় তেল কম খরচ হবে। ভালো করে সেঁকার পর এবার চারদিক থেকে 1 চামচ তেল দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছে হলে আরও বেশি তেলে ভাজতে পারেন। আমি একটা পরোটা ভাজতে 1 চামচ তেলের ব্যবহার করেছি। পরোটা ভালো করে ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। এবার কুচানো ধনেপাতার সাথে যে পরোটা বেলে নিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে সেঁকে নেওয়ার পরেই তেল দিয়ে ভাজবেন, এতে পরোটা ভিতর থেকেও কুক হবে, কাঁচা থাকবে না। পরোটা ভেজে নিলাম। এবার যে সসটা তৈরি করলাম পরোটার উপরে এইভাবে লাগিয়ে দেব। এই প্রসেসে একবার বানাবেন, সত্যি দারুণ খেতে হয়। তবে যারা এই সসটা দিতে চাইছেন না তারা শুধু টমেটো সস দিয়েও করতে পারেন, টমেটো সস দিয়েও খেতে ভালো লাগবে। যে ভেজিটেবলসগুলো সামান্য ভেজে নিয়েছিলাম দিয়ে দিলাম। এবার আলুর পুরটা এইভাবে সাজিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য শসা কুচি আর সামান্য পরিমাণে সস দিয়ে দিলাম। এবার দুই দিক থেকে পুরটা সামান্য সেট করে দিয়ে রোল করে দিলাম। একটা পেপার দিয়ে এইভাবে মুড়িয়ে লক করে দিলাম, যেমন রোল সেন্টারগুলোতে করে থাকে। এই দেখুন বন্ধুরা, কত সহজে বাড়িতেই একদম রাস্তার ধারের রোল সেন্টারগুলোর মতন ভেজ রোল তৈরি হয়ে গেল। আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।